আমার যেমন নাকি ইদানিং রাতের বেলা ফ্রেশ ফ্রেশ রান্না করা খাবারটা বেশ ভালো লাগছে, তাই আমি রাতের বেলা তাকে ফ্রেশ রান্না করে দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো রাতের বেলা একটু রান্না করে দিলাম টমেটো। আর সকালবেলা উঠে আগে একটা কাজ ছিল, সেটা হচ্ছে মাথায় হট অয়েল মাসাজ, কারণ আজকে শাওয়ার নিব। যা ঠান্ডা পড়ছে, তো গরম তেল মাসাজ করে নিলাম। সকালবেলা গিয়ে বাজার করে নিছে, আগে নাস্তা পানি হবে পরে, আগে বাজার। তো বাজারে রুই মাছ আনলাম, তারপরে হচ্ছে একটা পাঙাশ মাছ, মুরগি, কিছু ফল টল, শাকসবজি, ক্ষীরা, টমেটো, নতুন আলু নিয়ে আসছি। আর হচ্ছে শীত আসছে ঠিকই, বাট আমার বাসায় একটা দুঃখের বিষয় কি জানেন, আমি এখনো বেগুন খেতে পারি নাই। শীতের দিন বেগুন ভাজা খেতে কত ভালো লাগে, বাট আমার বাসায় অ্যালার্জির এত পরিমাণ উৎপাত বেড়েছে, ভয়ে বেগুন আনতেই পারিনি। নতুন আলু ভেজে নিয়েছি, নতুন আলু ভেজে একটু মুরগি কষা করব, চিকেন কষা আর কি। তো নতুন আলুটা একটু ভেজে রান্না না করলে আলুটা একটু পানসে পানসে লাগে আমার কাছে আর কি। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবে নতুন আলু কিন্তু সেদ্ধ হতে একদমই সময় নেয় না, ভাজার মধ্যে এগুলো সেদ্ধ হয়ে যায়। তবে নতুন আলুর খুব মজার একটা ডিশ হচ্ছে আলুর দম, সেটা বানাবো রিসেন্টলি। তো আলুটা, এদিকে চিকেন কষানো হয়ে গেছে, আলু ভেজে দিয়ে দিয়েছি। এখন খুবই সামান্য ঝোলে রান্না হবে, রান্না হয়ে গেছে। তো আমার ছেলেকে একটু প্লেটটা সাজাই দিই, কারণ আমার ছেলেকে প্লেট সাজাই দিলে সে সাজানো প্লেটে খেতে খুব পছন্দ করে আর কি। শসা, আর আমার একটা মজার বিষয় কি জানেন, আমরা যখন কাঁচামরিচ খাই না, আমার ছেলে দেখে খুব মানে করে, তাকে কেন কাঁচামরিচ দিই না। সে অবশ্য খায় না, সে শুধু কি করে মরিচটাকে একটা একটা চুষে তাকে মরিচ দিতে হবে। তো তাকে দেখে তাকে একটু কামড়াঙে মরিচ দিলাম, কিন্তু যদি ভুলেও একবার কামড় বসাইতে, তো অবস্থা কিন্তু খুবই সিরিয়াস হয়ে যাবে। আচ্ছা, তা ওকে দিই, যদিও ওর সাথে আমিও খেতে বসবো, তো মরিচ আমি নিয়ে নিব। হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছে, একটা আলু, শসা, লেবু। আমার ছেলে আবার শসা খেতে ভীষণই পছন্দ করে। এটা হচ্ছে ঘিমা শাক ভাজা। আর হচ্ছেই তো আমার ছেলের জন্য থালা সাজানো হয়ে গেছে, স্টিলের থালা, কারণ সে অনেক কিছু ভেঙে ফেলে। মাছ ভুনা করেছিলাম, বাট বিশ্বাস করেন চিকেন রান্না করেছি, সবাই চিকেনে খেয়েছে, মাছ ভুনা কেউ ছুঁয়ে দেখে নাই। আমার বাসার এই এক ঝামেলা, তরকারি খুবই কম খায় সবাই। সবাই মুরগির মাংস আর হচ্ছে গিমা ভাজি দিয়ে খেয়ে ফেলেছে, মাছ ভুনা কেউ ছুঁয়ে দেখেনি। আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে, আমি সকালবেলা আর রাতের বেলা আর আমার কিছু করতে হয় নাই, মাছ ভুনা দিয়ে রাতের বেলায় শেষ। তো বাড়ি থেকে অনেকগুলো কলা আনা হয়েছিল, বাড়ি থেকে বলতে আমার ফুফু শাশুড়ির বাড়িতে এক ভাসুর, উনি অনেক বড় বাগান করেছেন, কলা বাগান, ওখান থেকে গেলেই এতগুলো কলা ধরাই দেয়। তো বাড়ি থেকে আনলাম, কলাগুলো পেকে গেছে অনেকটাই, তবে খুবই কলাগুলো খুবই মজা, অনেক বড় বড়, অনেক মোটা, একদম অর্গানিক কলা যেটাকে বলে আর কি। তারপর একটু লাল চা খেলাম সবাই মিলে। তো আমি বাজার থেকে আসার সময় একদম বাজার লাস্টে এই কপিটা আমার এত ভালো লাগছে, এত বড় একটা বাঁধাকপিটা নিয়ে আসছে শুধু, আজকে এক সপ্তাহ কপি এখনো পড়ে আছে, এখনো শেষ হয় নাই। এত বড় এটা, অল্প অল্প করে একটু একটু সালাদে ভাজিতে দিয়ে খাওয়া হচ্ছে আর কি। পরের দিন সকালবেলার ভিডিও, এটা নাস্তা বানাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড আবার এত ভারী নাস্তা বেশি একটা খায় না, তার জন্য 2টা ফ্রেঞ্চ টোস্ট করছে, আর ডিমটাকে একটু ইউনিকভাবে ভাজি করে দিছে আর কি। আর দুপুরে রান্না ছিল নতুন আলু দিয়ে কাঁচা, কাঁচা পাকা যে টমেটো হয়, ওই টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। বিশেষ করে মাছের মাথাগুলো রান্না করে ফেলেছি, কারণ বাসায় একটু মেহমান আছে আর কি। মেহমান বলতে আমার ননাস আছে, তো আপু থাকতে থাকতে মাছের মাথাগুলো রান্না করে ফেলবো, নাহলে এই মাছের মাথা সব আমাকেই খেতে হবে। আপু থাকলে আপু 2-1টা খেয়ে ফেলবে, কিছুটা চাপ কমবে আর কি। মাছের মাথা সবসময় খেতে ভালো লাগে না, মাছের মাথা আমাকে ম্যাক্সিমাম সময় খেতে হয় শ্বশুর বাড়িতে, মানে গ্রামের বাড়িতেও শহরেও, কারণ মাছের মাথা কেউ খেতে চায় না, আমার শ্বশুর শাশুড়িও খাইতে চায় না, হাজব্যান্ড দেবর তো খাই না। এ হচ্ছে রান্না। আর হচ্ছে
এই নতুন আলু দিয়ে কিন্তু টমেটো দিয়ে মাছ রান্না করলে বেশ ভালো লাগে। এটা হচ্ছে খুদুরে শাক ভাজি, আমরা বলি আম খুদুরে, যেটা আলু খেতে হয় অনেকটা ডাঁটার মতো, বাট ছোট ছোট, অনেকটাই চিকন। বাট এই শাকটা এত মজা হয় খেতে, যারা খান তারা তো অবশ্যই জানেন। তো এদিকে আমার তরকারি কিন্তু হয়ে এসেছে, আর এই নতুন আলু তরকারি কাঁচামরিচ ধনেপাতা না দিলে কি আর তরকারি স্বাদ আসবে না ঘ্রাণ আসবে বলেন? এত মজা লাগে, আহা! নতুন আলু তরকারি। আলু লাভার কারা কারা আছেন অবশ্যই কিন্তু একটু হাই ফাইভ দিয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে রান্না করেছি। তো সবসময় আমি আমার ছেলের জন্য যে খাবারটা রেডি করি ওটাই করি। তো আজকে আমার ছেলে কি বলছে জানেন? সে আমার পাশে দাঁড়ায় থাকে যে সে খাবার খাবে। তো তাকে যেন দিই। এখন এই মাছের মাথা দেখে বলতে সে মাছের মাথা খাবে। আচ্ছা বলেন, এই কাঁটাওয়ালা মাছের মাথা সে খেতে পারবে? না, তাকে মাছের মাথা দিতে হবে। তবে অনেক এটা সেটা বুঝিয়ে তারপরে মাছের মাথা সাইডে রেখে একটা পিস নিয়েছি, যদিও আর একটু ঝোল নিয়ে নিয়েছি। তো আমার ছেলে খাবে তো তরকারিতে তেমন আমার ঝাল বা ওরকম মশলাও দেওয়া হয় না। বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু বাবুল্যান্ডে গিয়েছিলাম। আমার ননাসের ছেলে এসেছে, ওকে অনেকদিন ধরে বলছি যে ও পরীক্ষা শেষ হলে ওকে বাবুল্যান্ডে নিয়ে আসবো। তো এসেছি যেহেতু অবশ্যই বাবুল্যান্ডে আনতে তো হবেই, কথা দিয়েছি না। তো বাবুল্যান্ডে নিয়ে ওরা যা একটু মজা মাস্তি করলো, তারপরে বিকেলবেলা বাসায় নিয়ে গিয়ে বাবুল্যান্ডে থাকা অবস্থায় শুরু করেছে ওদের ক্ষুধা পাইছে, খাইতে হবে, কিছু খাইতে হবে। তো এখানে বাবুল্যান্ডে আর কিছু খেতে দিইনি, বাসায় নিয়ে গেছি। বাসায় নিয়ে গিয়ে তারপরে নাস্তা বানিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন আমার ছেলে, সবাই ওখানে নাচ গানা করে আর ও হচ্ছে দৌড়ে চলে আসো এখানেই বসে থাকবে। দেখেন ওকে ঢেকে দিচ্ছি। ছেলে পেলেরা আসলে খেলাধুলা পেলেই মনে সবচেয়ে খুশি থাকে, অনেক মজা করে খেলাধুলা করতে গেলে। আমি চেষ্টা করি বাচ্চাকে নিয়ে একটু বাইরে যেতে, ইদানিং অসুস্থতার কারণে ওরকম বাইরে যাওয়া হয় না ওরকম ভাবে, তারপরেও চেষ্টা করি আর কি। তো বাবুল্যান্ডের কারণে অনেকটা ভালো হয়েছে যে ইনডোরে বাচ্চারা অনেক কিছু খেলাধুলা করতে পারে আর কি। বাবুল্যান্ডে কিন্তু বেশ অনেকটাই জায়গা, অনেক সেগমেন্ট আছে, বেশ ভালোই। সন্ধ্যাবেলায় এসে ওদেরকে একটু ম্যাগি করে দিয়েছি, অনেক দিন পরে আসলে ম্যাগি রান্না করেছি বাসায়। আমি ইনস্ট্যান্ট নুডলস কমই আনি, আমার বাচ্চার জন্য আমি সবসময় স্টিক নুডলসই আনি, যেটা অনেকক্ষণ ধরে সেদ্ধ করে তারপর রান্না করা লাগে। বাট এখন সময় ছিল না হাতে, তাই আমি ভাবলাম যে ইনস্ট্যান্ট ম্যাগি নুডলসটা নিয়ে আসি, ম্যাগি নুডলসটা আনলে খুব তাড়াতাড়ি করা যাবে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।